বহু বছর ঘরবাড়ি সন্তান ছেড়েছেন এই মহামানব। শুধু বোবাজিব গাছের ভালোবাসায় গাছের শরীর থেকে পেরেক তোলার জন্য বিভিন্ন জেলায় গিয়ে গাছ থেকে নেম প্লেট মারা পেরেকগুলো এভাবে তুলছেন ওয়াহেদ মিয়া। দর্শক, আমি এই মুহূর্তে আছি যশোর বেনাপোল মহাসড়কের পাশে শতবর্ষী যে গাছে আমরা সাধারণত পেরেক পুঁতে পুঁতে গাছগুলো একেবারে জর্জরিত করে দিচ্ছে। আমাদের ওয়াহেদ কাকা কিন্তু সেই পেরেকগুলো এই গাছ থেকে তুলছে বিনা পারিশ্রমিকে। নিজ উদ্যোগে নিজ অর্থায়নে বাড়ির সকল মায়া ত্যাগ করে এগুলো যার জীবন আছে, তার ব্যথা যন্ত্রণা আছে, এটা উপলব্ধি করে আমি আমাদের জেলা প্রশাসনের কাছে দরখাস্ত করেছিলাম, বন বিভাগকে করেছিলাম, পরিবেশ অধিদপ্তরে করেছিলাম। কোনো সুরাহা না পাওয়ার কারণে 4/7/2018 তারিখে আল্লাহর প্রতি ভরসা রেখে যশোর জেলা, সাতক্ষীরা জেলা, খুলনা জেলা, ঝিনাইদহ জেলা, চুয়াডাঙ্গা জেলা, মেহেরপুর জেলা, কুষ্টিয়া জেলা, রাজবাড়ী জেলা, ঢাকার একটা জেলার অংশ, নারায়ণগঞ্জের একটা জেলার অংশ, এই যে 9টা জেলা 3 বছর সময় লেগেছে আমার তার কাটা মুক্ত করতে। প্রত্যেকটা গাছে কিন্তু বিশেষ করে যারা শিক্ষিত মানুষ তারাই কিন্তু এখানে এই লোগোগুলো দেয়, যেরকম পিছনে একটা ডাক্তার, তারপর বিভিন্ন কোচিং সেন্টার। কাকার কিন্তু প্রচুর আক্ষেপ যে সে বিনা পারিশ্রমিকে এই কাজগুলো করে। লক্ষ লক্ষ গাছের সাথে এরা একটা ঠাট্টা বা আমার পরিশ্রমটা গেরিগাকে ঠাট্টা হিসেবে দেখেছে। ব্যানার মারা হয়েছে পেরেক দিয়ে। যে জাতি বৃক্ষকে ভালোবাসে না, সে জাতি অসামাজিক কাজ ছাড়া আর কিছু বোঝে না। চিকিৎসা করছে একটা সুশিক্ষিত ডাক্তার। বেশিরভাগ ডাক্তার দেখেন, একটা প্রাণীকে মানুষকে সেবা করতে গিয়ে আর একটা বোবা প্রাণী যার গুণের শেষ নাই তাকে তার বডিটাকে কিভাবে পেরেক দিয়ে ইনজুরি করছে দেখেন। সব পেরেক পলিটিক্স ম্যান যারা, তারাই কিন্তু এই ব্যানারগুলো মারে। শিক্ষিত নামক কিছু ব্যক্তি তাদের নিজের নাম জানার দিতে গিয়ে গাছের বডিতে যে পেরেক যখন মারা হয়, সারা বছরের যে পানির খাদ্যটা ধরে রাখে এটা পেরেকের পাশ দিয়ে বেরিয়ে আসে। প্রথম পানির শূন্যতায় একটা গাছ ঘাটতি হয়ে যায়, পরবর্তী পেরেকের পাশ দিয়ে যে আটাটা বেরিয়ে আসে ওটা গাছের রক্ত শূন্যতা ভোগে। এক হচ্ছে পানির শূন্যতা, দ্বিতীয় হচ্ছে রক্ত শূন্যতা। গাছটা যে বাড়ন্ত যে গতিটা থাকে এটা ধীর গতিতে ডিমোশনে যায়। বন বিভাগের আন্তরিকতা দেখে না যে আইন তৈরি করেছে, সেই আইনটা প্রয়োগ করলে কিন্তু অটো বন্ধ হয়ে যায়। যেগুলো দেখা যাচ্ছে আমি নাই মুক্ত করছি, এই বডি যখন 6 মিলে যাবে তখন করাত ভাঙবে। আমার ওখানে যে শ্রমিক ভাইরা রয়েছে তাদের অঙ্গহানি হয়েছে ইতিপূর্বে অনেক জায়গায়। এই বাঙালি জাতি এত ভয়ঙ্কর, কেউ ব্যানার মারছে আর কেউ চার দোকানে ঠ্যাং নাচিয়ে দিয়েছে, দেখছে ছবিটা কেমন। প্রতিরোধ করার মন মানসিক নাই। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের সম্পদ রক্ষা করার জন্য যে অঙ্গীকারবদ্ধ, এটা হচ্ছে আওতা ভঙ্গকারী। এটা রাষ্ট্রের সাইডে যে গাছগুলো, এটা সরকারি সম্পদ, এই রক্ষা করার মতো না কোনো, না আছে সেনাবাহিনীর, না আছে বিডিআরের, না আছে ডিবির। আর আমি ডক্টর ইউনূসকে বলবো, এই বিদ্যুৎ লাইন মাটির তলাতে নিতে হবে। দিনা তো করছেন, 54,000 কোটি টাকার কিস্তি দেওয়া হচ্ছে। এই বিদ্যুৎ গাছের মাথা খাচ্ছে, এতে দয়া মায়া নাই। এই রাজবাড়ী রোডের ছোট ছোট আম গাছ 12 সালে লাগানো, গাছ হাতে মাথা নাই। এরা হচ্ছে গাছকে করে আর একটা কষাই। তাই আমি ডক্টর ইউনূসকে বলবো, আপনার বিদ্যুৎ মালয়েশিয়া যেমন মাটির তলাতে নিয়েছে উপরের পরিবেশ ভালো রাখার জন্যে, এত হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছেন, এই বিদ্যুৎ লাইন মাটির তলাতে নিতে হবে, উপরে যেন বৃক্ষ লাগানো যায়। আমাদের দেশের সরকারের বেতনমুক্ত কর্মচারী, আইন শৃঙ্খলা বাহিনীর এই দিকে দৃষ্টি দেওয়ার জন্য আমি হাত জোর অনুরোধ করবো। আপনাদের নৈতিকতা যে রাষ্ট্রের সম্পদ, সেই সম্পদের ভিতরে বৃক্ষগুলোকে রক্ষা করার দায়িত্ব সকলে আছে।